খেলা কিন্তু জমে গেছে, বেশ ভালোই খেলা জমে গেছে। কোন খেলা জানেন? বিসিবি সভাপতির পদ নিয়ে খেলা। বুধবার রাতে যখন বর্তমান সভাপতি ফারুক আহমেদ তিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আলোচনা করে আসলেন, তারপর থেকেই সংবাদ চাউর হলো যে কোনো সময় 2-1 দিনের মধ্যেই বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ সময়টা নিয়েছেন যে তিনি 2-1 দিন সময় নিলেন, চিন্তা ভাবনা করবেন, তারপরে তিনি সিদ্ধান্ত জানাবেন। কিন্তু রাত পোহালের পরেই আজকের মধ্যে ফের তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। মানে ফারুক আহমেদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না। ওইদিকে আবার দেখেন আমিনুল ইসলাম বুলবুল, তিনিও বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে বিসিবির যে কোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত আছেন। ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তিনি বলেছেন যে বাংলাদেশকে সার্ভ করার যে সুযোগটা তিনি নিতে চান। তবে বুলবুল কথা স্পষ্ট করে বলেছেন তাকে আসলে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে তাতে যদি কোনো কারণে ফারুক আহমেদ তিনি পদত্যাগ না করুক, তাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পারে আলটিমেটলি এই পরবর্তী নতুন বোর্ড সভাপতি কিন্তু আমিনুল ইসলাম বুলবুলই হবেন। এটা হচ্ছে শতভাগ নিশ্চিত। এখানে যে খেলার যে কথাটা বললাম আমি, খেলাটা হইল যে এখন ফারুক আহমেদ তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না, কিন্তু সরকার যদি তাকে চাপ দেয়, প্রথমত সরকার থেকে যদি তাকে চাপ দেয় তাহলে তিনি কিন্তু নির্বিঘ্নে কাজ করতে পারবেন না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে সরকারের চাপের কারণে যদি শেষ পর্যন্ত ফারুক আহমেদ তিনি পদত্যাগ করতে বাধ্য হন, তাহলে পারে আইসিসি কিন্তু নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের ক্রিকেটের পড়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা সবাই জানেন আইসিসি তারা কিন্তু কখনোই কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ তারা এটা এক্সপেক্ট করে না, এবং এর আগে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে এই সরকারি হস্তক্ষেপের কারণে কিন্তু নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। এদিকে আরো একটা সংবাদ দেখেন যে বর্তমানে যে বোর্ড পরিচালক আছেন হচ্ছে ফারুক আহমেদ সহ মোট 10 জন। তো ফারুক আহমেদ প্রেসিডেন্ট, তার মানে বাকি যে 9 জন পরিচালক আছেন এই পরিচালকের মধ্যে 8 জনই জাতীয় ক্রীড়া পরিষদে একটা চিঠি দিয়েছেন। মানে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে তারা চিঠি জমা দিয়েছেন। একমাত্র সেই চিঠিতে স্বাক্ষর করেননি আকরাম খান বাদ দিয়ে বাকি 8 পরিচালকই তারা অনাস্থা জানিয়েছেন। মানে তারা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদকে আর চান না। ফারুক আহমেদ তিনিও এই ইস্যুতে কথা বলেছেন। তিনি বলেছেন যে বিসিবির গঠনতন্ত্রে অনাস্থার কোনো সুযোগ নাই, এবং প্রয়োজনে ফারুক আহমেদ কথা বলেছেন তিনি আইনজীবীর সঙ্গে কথা বলেছেন এবং আইনগত ব্যবস্থা নেবেন। তাহলে একদিন আগেই যে জিনিসটা ঘটলো যে বুধবার রাত থেকে সংবাদটা চাউর হলো যে কোনো মুহূর্তে ফারুক আহমেদ তিনি বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে পারেন, পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং নতুন বোর্ড প্রেসিডেন্ট হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। অথচ রাতের মধ্যেই কিন্তু খেলাটা ভোজবাজের মতো পাল্টে গেল, এবং ফারুক আহমেদ সিদ্ধান্ত নিয়েছেন তার যে সময় পর্যন্ত তাকে বিসিবি প্রেসিডেন্ট করা হয়েছে তিনি সে সময় পর্যন্তই দায়িত্ব পালন করবেন, তিনি এই দায়িত্বটা ছাড়বেন না।